হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো অনেকেই তোমরা কমেন্টে জিজ্ঞাসা করেছিলে যে ম্যাম প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস পড়তে কীরকম খরচ হয় সেটা নিয়ে একটা ভিডিও বানাতে বলেছিলে। তো এর আগের বছরও আমি ডিটেলসে বলেছিলাম, কিন্তু এই বছরের জন্য আমি এই নতুন ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো তোমরা জানো যে অনেকগুলো আমাদের প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে এবং অনেকের কাছে ক্লিয়ার নয় যে এখানে কিন্তু দুটো কোটা থাকে, ঠিক আছে। একটা হচ্ছে স্টেট কোটা আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট কোটা। তো দুটোর ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি, যে যারা জানো না তাদের জন্য একটু ক্লিয়ার করি, তারপরে আমরা কীরকম খরচ পড়ে সেটা নিয়েও আলোচনা করব। তো স্টেট কোটা মানে হচ্ছে তোমরা কিন্তু একটা মোটামুটি কাট আপের ব্যাপার আছে এবং একটা ভালো মার্কসের দরকার হয়, ঠিক আছে। এখানে চান্স পাওয়ার একটা ব্যাপার আছে। তো স্টেট কোটা কিন্তু প্রত্যেকটা যে প্রাইভেট কলেজ রয়েছে বলতে পারি যে সেই কলেজগুলোতে কিন্তু স্টেট কোটা এবং ম্যানেজমেন্ট কোটা দুটোই থাকে, ঠিক আছে। স্টেট কোটাতে খরচটা একটু কম হয় আর ম্যানেজমেন্ট কোটাতে কিন্তু খরচটা অনেকটাই বেশি হয়, ঠিক আছে। তো স্টেট কোটা মানে তুমি গভর্নমেন্ট কলেজের থেকে কাট আপ খুব বেশি হলে তোমাদের 10-12 নম্বর এদিক ওদিক হতে পারে, ঠিক আছে। তার মানে একটা বিশাল একটা কাট আপের কিন্তু প্রয়োজনীয়তা হচ্ছে তোমরা স্টেট কোটাতে চান্স পেতে গেলে, ঠিক আছে। গভর্নমেন্ট কলেজে যে কাট আপটা উঠেছে সেখান থেকে খুব বেশি হলে 10-12 নম্বর কাট আপ কিন্তু কম উঠতে পারে এই যে প্রাইভেট কলেজগুলোর যে স্টেট কোটা রয়েছে, ঠিক আছে। এবং ম্যানেজমেন্ট কোটা হচ্ছে তোমাদের যে কোয়ালিফাই যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা পেলে তোমরা ম্যানেজমেন্ট কোটাতে কিন্তু যে কোনো প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে পারো, কিন্তু তার খরচটা অনেকটাই বেশি পড়ে, ঠিক আছে। তো দেখো এখানে অনেকগুলোই প্রাইভেট কলেজ রয়েছে এবং আগের ভিডিওতে আমি আলোচনা করেছি এই ইয়ার থেকে কিছু নিউ কলেজ তোমাদের অ্যাড হতে পারে, ঠিক আছে। তো সেইটা আমরা পরে বলছি, সেইগুলোর আমরা ফি স্ট্রাকচার কিন্তু জানি না, কিন্তু তবুও আমরা একটা মোটামুটি একটা অ্যাভারেজ বলতে পারি যে স্টেট কোটা যেটা রয়েছে তোমাদের 4 বছরের যে এমবিবিএস এর যে এটা কোর্সটা রয়েছে সেইটার জন্য তোমাদের 21 থেকে 26 লাখের মধ্যে লাগতে পারে। এবার প্রত্যেকটা প্রাইভেট কলেজে আলাদা আলাদা ফি স্ট্রাকচার হয় এবং প্রতি বছরই এটা একটু কম বেশি হয়, ঠিক আছে। তো এক্স্যাক্টটা বলা এখনো পর্যন্ত এই ইয়ারের জন্য সেটা বেরোলে আমরা বলতে পারবো। তো সেই জন্য একটা রেঞ্জ আমরা বলতে পারি, প্রত্যেকটা কলেজে একসাথে যদি আমরা রাখি তাহলে রেঞ্জটা এখনো পর্যন্ত হয়ে এসেছে 21 লাখ থেকে 26 লাখের মধ্যে। তোমাদের কিন্তু রেঞ্জটা 4 বছরের, এটা মানে এমবিবিএস যে পুরো যে কোর্সটা রয়েছে সেইটার জন্য তোমাদের এই টাকাটা লাগে। এবার এখানে কিন্তু অনেকগুলো ব্যাপার আছে, তোমাদের ব্যাংক গ্যারেন্টির ব্যাপার আছে, সেইটা কিন্তু পরের ভিডিওতে আমি আলোচনা করব, ঠিক আছে। এবার দেখো ম্যানেজমেন্ট কোটার জন্য তোমাদের মোটামুটি যে রেঞ্জটা লাগে সেটা হচ্ছে 4 বছরের কথাই বলছি, 72 লাখ থেকে তোমাদের 88 লাখস অবধি কিন্তু তোমাদের লাগতে পারে, ঠিক আছে, ম্যানেজমেন্ট কোটার জন্য বলছি। তাহলে এই ছিল পুরো ডিটেলসের ভিডিওটা। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আজকের মতো টাটা।